যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুমধুমা রায়নার বিদ্যানিধি গ্রামে। পারিবারিক অশান্তির কারণেই যুবক আত্মঘাতী, দাবি স্থানীয়দের। দেহ শ্বশুরবাড়ির সামনে রেখে বিক্ষোভ বাসিন্দাদের। দেহ উদ্ধার করতে হিমশিম খাচ্ছে পুলিশ। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি পরিবারের লোকজনের। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুমধুমার রায়নার বিদ্যানিধি গ্রামে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেহ উদ্ধার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশের। যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুমধুমার পরিস্থিতি রায়নার বিদ্যানিধি গ্রামে। পারিবারিক অশান্তির কারণেই যুবক আত্মঘাতী। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা। পারিবারিক অশান্তির জেরেই আত্মঘাতী হয়েছে যুবক, এমনই কিন্তু বলা হচ্ছে। যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুমধুমার পরিস্থিতি রায়নার বিদ্যানিধি গ্রামে। পারিবারিক অশান্তির কারণেই যুবক আত্মঘাতী, দাবি স্থানীয়দের। দেহ শ্বশুরবাড়ির সামনে রেখে বিক্ষোভ বাসিন্দাদের। দেহ উদ্ধার করতে হিমশিম খাচ্ছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটিয়েছে যুবক, এমনই কিন্তু বলা হচ্ছে। পরিবারের অশান্তির কারণেই এই ঘটনা। কুনাল চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আমাদের প্রতিনিধি। কুনাল, যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির সামনে দেহ রেখে বিক্ষোভ দেখাচ্ছেন বাসিন্দারা। দেহ কি উদ্ধার করা গেল? কি বলা হচ্ছে পুলিশের তরফে? দেখো, দীর্ঘক্ষণ ধরে কিন্তু দেহ রেখে বিক্ষোভ যে ঘটনাটা ঘটেছে পূর্ব বর্ধমানে রায়নার বিদ্যার্থী গ্রামে। যেটা জানা যাচ্ছে যে পরিবারের অশান্তি জেরেই কিন্তু যুবকের এই মৃত্যু। অস্বাভাবিক মৃত্যুকে ঘিরেই কিন্তু ধুমধুমার কাণ্ড পূর্ব বর্ধমানের রায়নার বিদ্যার্থী গ্রামে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু এই বিক্ষোভ চলে এবং তারপরে কিন্তু রায়না থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি সামাল দেয়। কিছুক্ষণ আগে পর্যন্ত কিন্তু এই এলাকা জুড়ে কিন্তু বিক্ষোভ চলছিল, কিন্তু পুলিশ এসে এই মুহূর্তে কিন্তু স্বাভাবিক হয়েছে, কিন্তু এলাকায় উত্তেজনা কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। পরিবারের তরফে কি বলা হচ্ছে? যেহেতু বলা হচ্ছে যে পারিবারিক অশান্তির জেরেই যুবক এই ঘটনা ঘটিয়েছে, পরিবারের কারোর সাথে কি কোনো কথা হয়েছে? তারা কোনো কিছু বলেছে? দেখো, পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে গতকালকেও কিন্তু তার স্ত্রীকে কিন্তু বাড়ি ফেরাতে কিন্তু শ্বশুর বাড়িতে যায়, কিন্তু সেখান থেকে কিন্তু তাকে বিতাড়িত হতে হয়, কেননা তাকে শ্বশুর বাড়ি থেকে ফিরিয়ে দেওয়া হয়। তারপরেই কিন্তু যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে গলায় ফাঁস লাগিয়ে নিজের ঘরেই কিন্তু আত্মঘাতী হয়েছে ওই যুবক। তারপরেই কিন্তু ওই এলাকার লোকজন ক্ষোভে ফেটে পড়ে, এলাকাবাসীরা কিন্তু ক্ষোভে ফেটে পড়ে। তারপরেই কিন্তু এই বিক্ষোভ দীর্ঘক্ষণ ধরে চলে। তারপরে পুলিশ এসে কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক করেছে। তবে গোটা ঘটনা নিয়েই কিন্তু ইতিমধ্যেই রায়না থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি কুনাল চট্টোপাধ্যায়। পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটিয়েছে যুবক, এমনই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে।